হাই গাইস, আমি জে, আমি বব। আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আগের দিন আমরা একটা ভিডিও নিয়ে এসেছিলাম হুমায়ুন ফরিদি স্যার এবং দিলদার স্যারের বাটপাড়ি ভিডিওটা, যেখানে দেখা যাচ্ছিল ঘুষ খেয়ে একদম শেষ করে ফেলছে, মানে মিথ্যে ঘুষ, ডন মুভি থেকে। তো তোমরা সবাই পছন্দ করেছিলে এবং বলেছিলে যে দিলদার স্যারের আরও কমেডি সিনের উপর রিয়াকশন দেওয়ার জন্য। তো আজকে আমরা নিয়ে এসেছি সেই রকমই একটি কমেডি সিন, দিলদার স্যারের অভিনীত যে সিনেমা থেকে, সেই সিনেমার নাম হচ্ছে লাট সাহেবের মেয়ে। বিশাল বড় লাট সাহেবের মেয়ে। এবং যেখানে রয়েছেন অবশ্যই দিলদার স্যার রয়েছেন, এবং যে টাইটেলটা হচ্ছে গাড়ি থেকে নেমে ভিক্ষা। এরকম দেখেছি অনেক সিনেমাতে, আমরা দেখেছি, আমরা দেখিনি বললে ভুল হবে, দেখেছি অনেক। তো দেখা যাক এটা দিলদার স্যারের টাইপের কি হচ্ছে, দিলদার স্যার কি করতে যাচ্ছেন দেখা যাক। তো যে চ্যানেল থেকে আমরা, সেই চ্যানেলটার নাম হচ্ছে SIS মিডিয়া। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার করে দি বংশ রিয়াকশন দেখার জন্য একদম, নাহলে গুলি মেরে দেবো। তো চলো আগে দেখে নিই কি আছে ভিডিওটা, তারপর বাকি কথা হবে। চলো। পাইলে তো খামু। যে ব্যাগটা দে ঠিক 5টায় গুলশান পার্কে চলে আসবি। আচ্ছা স্যার। গুলশান পার্ক না গুলশান পার্ক? কি একটা বলছি, শালার জেন্টেলম্যান সিপার মধ্যে যায়, ব্যাপারটা কি? আর শালা এই মাত্র দেখলাম গাড়ি থেকে সুট ফুট করে নামলো, আবার হন্দ ফকিরও সাজলো। কেসটা কি? খাই নাই অন্ধরে একটা ভিক্ষা দেন ভাই। ও ভাই, আল্লাহ আপনার ভালো করবো। আল্লাহ যখন ভালো করবো তোর বেশি করে দেই, তো বেশি করে দোয়া করিস। আমি বেশি ভালো না। আল্লাহ আপনার ভালো করুক। হ্যাঁ, শব্দটা কেমন জানি লাগে। অন্ধরে নিয়ে বেশি মস্করা করা ভালো না। ভালো যান। আরে ভালো কেমনে? শয়তানের জ্বালায় বললে খারাপ। বাবা মা 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 আর মাথায় আমার একটা বকা দিয়ে গেছে রে। আল্লাহ রে, খাওন না এর মধ্যে একটা গুতা খাইলাম। একটু বসি। পারে দেশটা বইরা গেছে। দেখি বইয়া অগ বাট পারি দেখি। সেই বাটপাড়ি। আল্লাহ ভাই, মাফ করে দেন ভাই। মাফ করবো পরে, আগে 10 টাকা ভিক্ষা দেন। 10 টাকা? ওই হালার বউ, 10 টাকা কোনদিন তোর 14 গোষ্ঠী দেখছে? আমার 14 গোষ্ঠী না দেখুক, আমি তো দেখছি। এখন 10 টাকা দিবেন কিনা কন? দিবেন না? জি না। না দেন, না দেন। আপনার মতো ফকিন্নির ভিক্ষা লাগবো না। আমার আজকের কামাই হয়ে গেছে। কই কি? আমার তো মনে হয় আলো 2 নম্বর। পাট এই এলাকায় 2 নম্বর। কি দেখতেছি? এইটা ভাই সেরা। হ্যাঁ, শয়তান জেন্টেলম্যান। আচ্ছা, বেনসেন সিগারেট খাও ফকিরের বাচ্চা। খারা তোর বাট পারে ছুটাইতেছি। এ ভাই, You know who I am? হ্যাঁ, I am king of beggars. মানে King of Okay. Beggars. Goodbye. Bye bye. কি রে ভাই?
টাটাই সব গাড়ি দিকে নামছে ওই টাটাই খেলো করেছে আর একজন না দুজন সেম কেস ক্যাটাগরিতে, মানে গাড়ি থেকে নেমেছে ভিক্ষা টিক্ষা ছেড়ে আবার চলে যাচ্ছে, মানে ইয়ে তো কি বলে হ্যাঁ দামি নাম একটা বললো সিগারেটটা, যাই হোক বুঝতে পারলাম না ভালো বলেছে কিং অফ বেগার। You know who I am? ফাটাফাটি তাক মতো চলে যাচ্ছে, এটা কিন্তু করে সাধারণত দেখেছি সিরিয়াসলি, মানে এরকম কিন্তু আমরা সিনেমা বা কৌতুকের মধ্যে অনেক সময় শুনে থাকি, কিন্তু এরকম একটা ঘটনা বা আমি একটা এরকম নিউজ পড়েছিলাম, নিউজ পেপার আমার এই মুহূর্তে মানে মনে পড়ে গেল যে ভিক্ষুক বলতে এরকম টাইপের ভিক্ষুক নয়, যেটা আমি শুনেছিলাম সেটা হচ্ছে গিয়ে একজন থার্ড জেন্ডারের একজন, যারা ট্রেনে ভিক্ষা করে, থার্ড জেন্ডার বলতে তোমরা বুঝেই গেছো, তো সেরকম একজন আমাদের এখান থেকে কিছুটা দূরে, এটা অনেক দিন আগেকার ঘটনা না হলেও 7-8 বছর আগেকার ঘটনা। তো পেপারে দেখেছিলাম যে এরকম থার্ড জেন্ডার এক ব্যক্তি মারা গেছেন, তো তার সম্পত্তি রয়েছে তার নিজস্ব ফ্ল্যাট, এবং ফ্ল্যাটে মানে ওয়েল ফার্নিশড করা ফ্ল্যাটটা, ফার্নিচার রয়েছে, টিভি, ফ্রিজ কি এসি কি নেই সবই আছে। তখন মানে সবার মাথায় হাত পড়ে গেল যে এইভাবে ট্রেনে করতে করতে তার কত টাকা, আর স্বাভাবিক তাদেরকে ভিক্ষা আমরা হয়তো অনেক সময় 1 টাকা দিই, 8 আনা, তখন 8 আনা চল ছিল, 8 আনা দিই, তার থেকে বেশি দিই না, কিন্তু ইনাদেরকে দেখলে আমরা ম্যাক্সিমাম 5 টাকা 10 টাকা সবাই দিয়ে দেয়, সেটাই এরকম একটা ব্যাপার থাকে যে তাদের অভিশাপ হয়তো লেগে যাবে, মানুষ অনেক ইয়ে থাকে বা অনেক বলে এদের আশীর্বাদ খুব ভালো, যাই হোক যেটাই মানুক সে তারা দিয়ে থাকে, তো তাদের কামাইটা তুমি বুঝতে পারছো, সেই ব্যাপারটা কামাইটা কি তার সেখান থেকে কিছুটা হ্যাঁ মানে গল্পের আছে, ওটা হয়তো একটু বেশি বাড়াবাড়ি দেখে দিচ্ছে গাড়ি টাড়ি, কিন্তু গাড়ি অবধি না গেলেও যেটা আমরা নিউজটা দেখেছিলাম সেটা কিন্তু যথেষ্ট, মানে একজন ব্যক্তির পক্ষে ফ্ল্যাট কেনা, এত কম বয়সে ফ্ল্যাট কিনে এত কিছু, হ্যাঁ ভিক্ষা করে, মানে বুঝতে পারছো ইনকামটা কতটুকু। এবং আমাদের দিলদার স্যারের এক্সপ্রেশন গুলো কিন্তু দারুণ ফাটাফাটি, মানে সত্যি উনি যে একদম মানে ভালো কমেডিয়ান সেটা একদম মানে কোনো প্রশ্নই নেই। অনেকগুলো সিন দেখেছি আমরা গেলবার, ওটার পর থেকে যতগুলো আমরা সিন দেখেছি দিলদার স্যারের, প্রত্যেকটাতে তার অভিনয় আর এবং মুখের যে ভাবভঙ্গিমা সেটা থেকে সত্যি তোমার হাসি পেয়ে যাবে, এবং এতটা সুন্দর অভিনয় করে সত্যি। আর যতবার আমরা দেখছি যে পুরোনো দিনের যে যারা ছিলেন অভিনেতারা বা অভিনেত্রীরা, তাদের অভিনয় দক্ষতা যথেষ্ট, মানে কি বলবো সত্যি নিয়ে কোনো কথাই হবে না। হুমায়ুন ফরিদি স্যার, দিলদার স্যার, সালমান শাহ স্যার, মান্না স্যার, দীপজল স্যারও অবশ্যই মানে ভিলেন হিসেবে একদম, আমি আগেও বলছি যে এদের কথা মানে যত দেখি তত অবাক হয়ে যায়, এবং হয়তো তাদের থেকে এটাই এক্সপেক্ট করা যায় যে হ্যাঁ তাদের এইরকম মাপেরই তারা অভিনেতা, তার জন্য তারা এখনো পর্যন্ত জীবিত। এবং দেখেছি নতুন কোনো গানে যা না ভিউজ রয়েছে তার থেকে বেশি গানগুলোতে বা সিনগুলোতে ভিউজ অনেক বেশি। তোমরা এখনকার মানুষ হয়েও যখন পুরোনো গুলোকে আর কি বলে রিকোয়েস্ট করার জন্য, তার মানে তোমরাও কতটা ভালোবাসোই মানে পুরোনো ভিডিওগুলো বা গানগুলোকে, সেটা বোঝাই যায়। অ্যাকচুয়াল যে ট্যালেন্ট বা দক্ষতাকে তোমরা সবাই আমরা স্যালুট জানাচ্ছি বা কুর্নিশ জানাচ্ছি, এটা সবথেকে বড় জিনিস, সত্যি কথা, এবং জানানো উচিত তাদের। ওল্ড ইজ গোল্ড ভাই, কথাই আছে একদম। সিরিয়াসলি বেশ ভালো লাগলো, এবং তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা থেকে ভালো লেগে থাকে তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আমাদের রিঅ্যাকশন। হাসি পেয়েছে ডেফিনেটলি, হাসি পাইনি একদম বেশ হাসি, চুল আচরণটা আমার হেভি লেগেছে। আর ওই দ্য কিং অফ বেগার, ওফ এই কথাটা ডায়লগটা ভাই হেভি। আর যাই হোক, তার সাথে সাথে ইনস্টাগ্রামে দুজনকে বেশি করে ফলো করো, ইউটিউবের চ্যানেল লিঙ্কটাকে একদম বেশি করে শেয়ার করো যাতে সাবস্ক্রাইবার বেশি করে বাড়ে, বেশি করে। আর তার সাথে তো ফেসবুকের গ্রুপ আছে, জয়েন করে ফেলো, পেজটা লাইক করে একদম সব জায়গায়, যত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় ছড়িয়ে দাও সর্বত্র। আর তার সাথে বন্ধু বান্ধব, অফিস কলিগ, XYZ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই আছে, তার তো কাউকে ছিল না, তাদেরকেও ছড়িয়ে দাও, তাদের কাছে ছড়িয়ে দাও, একদম তাদেরকেই ছড়িয়ে দাও বলে দিয়েছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা, ততক্ষণের জন্য টাটা।